আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি না ভাই চা খাওয়ার জন্য, একদম বাংলাদেশি ফিলে বাংলাদেশি চার দোকানে বসে চা খাবো। আর আমার সাথে আছে হচ্ছে দেখেন তো ওই হচ্ছে ভাই খেপা বাসু, বিবিসি জানালা, জাপানিজ প্রেসিডেন্ট, যাই বলেন মানে কোনো মিস নাই আর কি, ঠিক আছে। আলু সব তরকারিতে যায়। আর হিগাশি জুজু এমন একটা জায়গা, যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই টোকিওর মধ্যে বাঙালি পাড়া বলতে বা বাঙালি সব থেকে কোথায় বেশি থাকে, তাহলে ভাই হিগাশি জুজু বললে ভুল হবে না, ঠিক আছে। কারণ হিগাশি জুজুতে প্রচুর পরিমাণে বাঙালি, আর যার জন্য বাঙালি শপ আছে এবং স্পেশালি চায়ের দোকান, আপনি যেখানে বসে চা খাইতে পারবেন। বাট আমার এখান থেকে বেশি দূরে না, খুবই কাছে, যার জন্য হচ্ছে আমরা দুই বন্ধু আজকে যাইতেছি চা খাওয়ার জন্য। চলেন গিয়ে কথা বলি। উপরে উঠবো, উপর থেকে আবার নিচে নামবো, তারপরে পেয়ে দেবো আমাদের সেই কাঙ্ক্ষিত চায়ের দোকান। ওই নাম কি চায়ের দোকানের? প্রিন্স কি জানো চায়ের দোকানের নামটা? আমি এর একবার আসছিলাম আর কি। এই হচ্ছে না ভাই হিগাশি জুজু স্টেশনের ভাইব আর কি। এখানে দেখেন বাংলায় লেখা আছে, এই যে রাস্তায় ধূমপান নিষিদ্ধ এলাকা, বাংলায় লেখা আছে। কিন্তু ভাইবেন না যে বাঙালিরা প্রচুর পরিমাণে সিগারেট খায়, এর জন্য হচ্ছে রাস্তায় ধূমপান নিষিদ্ধ লেখা। এখানে বাঙালি বেশি, যার জন্য এইগুলো লেখা। শুধু বাঙালিতে না, অন্য ল্যাঙ্গুয়েজও আছে এবং জাপানিজও আছে। এই চা খাওয়ার তারা তো আমার থেকে ওর বেশি। কিরে নিবি না আমারে? ও মাই গড, গাড়ি দিস না, বেচারা পরিষ্কার কত করবে ভাই। ভিড়টা তো সুন্দর না, এটা সুন্দর লাগে, একদম সুন্দর লাগে। সামনে হচ্ছে আমাদের বাংলাদেশের চায়ের দোকানটা, তবে দিক দিয়ে আরও এক্সট্রা সুন্দর সুন্দর দোকান আছে। আমি এর আগে কয়েকবার আসছি এখানে চা খাওয়ার জন্য, বাট আজকে ইমনের সাথে আসলাম। এই দেখেন একটা দোকান বাঙালি সব, এটা বাঙালি না, আল বাকারা, এটা হচ্ছে চায়ের দোকান। সুন্দর না গেট আপটা? এই প্রিন্স দেখছেন, বলছিলাম প্রিন্স নাম, এটা প্রিন্স। বন্ধু এটা কি পেয়ারা? ও ভাই আমি জাপানের ব্যাপারে প্রথম দেখলাম পেয়ারা, এই ফার্স্ট দেখলাম। আমি অনেক খুশি জাপানের ব্যাপারে পেয়ারা। বুঝছোস? সালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? অনেকদিন পরে, ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। আজকে আজকে ছুটি, তার জন্য না না পেয়ারা দেখে ভালো লাগছে। আমি প্রথম দেখলাম জাপানের ব্যাপারে পেয়ারা। ওকিনাওয়া থেকে, মানে জাপানে পেয়ারা হয়? জাপানে পেয়ারা হয় আমি জানতাম না, আজকে জানলাম। দেখছেন এইসব জায়গায় আসলে পরে শেখা যায় সব কিছু। আপনার সাথে চা খাইতে হবে আগে। এই হচ্ছে ভাই বাঙালি ফিল, ঠিক আছে। চার দোকানে বসে দুই বন্ধু ভাবির দোকানের মতো বসে বসে চা খাবো এখন। বিসমিল্লাহ। মেট্রো রেল চালু করে দিল, অথচ টাকাও খুব কম। পরে এখন মেট্রো রেল চলতেছে, ছাত্রছাত্রী যাইতেছে, পুরাই দেশি ফিল, পুরাই দেশি ফিল ভাই, ফুললি দেশি ফিল। এখন মানে যারা টোকিওতে আছেন বা টোকিওর আশেপাশে আছেন তারা আসতে পারেন এই সপ্তাহে, ভালো লাগে ভাই, ঠিক আছে। মানে আসলে পরে অন্তত এক কাপ চা খাইতে পারবেন বসে বসে। দ্বিতীয়ত কিছু কিছু বাংলাদেশের সাথে দেখা হবে, খুব ভালো লাগবে। মানে আশেপাশে ম্যাক্সিমামই মানে বাংলাদেশিদের বসবাস আর কি। আচ্ছা এটা সবের ভিতরে ঢুকি না, ভিতরে ঢুকে সবটা দেখায় যে সবটা অ্যাকচুয়ালি কেমন। এখানে দেখেন বিল বোর্ড দেওয়া আছে না অনেক কিছু। ও আঙ্কেল ভিতরে ঢুকলাম, ঠান্ডা, বাড়ি থেকে এখানে ঠান্ডা। ও সুন্দর ভাই। কি বলছে যে আজাহারি আসবে, ঠিক আছে, আজাহারি সাহেব আসবে কিছুদিনের ভিতরে। কতদিন লাগতে পারে? তারপরেও 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ আসবে। আলহামদুলিল্লাহ। আমি যখন ফরিদপুরে থাকতাম, বাসা তো ফরিদপুরে, তখন আজাহারি ওয়াজ শোনার জন্য আমি একদিন কষ্ট করছিলাম, হাইটে হেঁটে গেছিলাম। এখন কিন্তু আমি আজাহারি সাহেবের বাস্তবে সামনে দেখেন নাই, ওয়াজ শুনতে পারিনি, কুমিল্লা টাউন হলে শুনছিলাম একবার। অনেক সুন্দর, অনেক উনি মানে খুবই ভালো লাগে আর কি, ঠিক আছে। আমি ওনার ভক্ত, খুব বড় ভক্ত। ঠান্ডা এমন জুস টুস খাবি নাকি রে? সবই পাওয়া যায় এখানে, বাংলাদেশে অনেক কিছু পাওয়া যায়। চিকেন রোল টোল, তারপরে নেহারিটা বিশেষ করে বেস্ট লাগে আর কি। টমেটো দিয়া টক টমেটোর টক ভাই, কোন লেভেলের খাবার টমেটোর টক। খিচুড়ি টিচুড়ি আছে নাকি ভাই? এমন না খাই করতেছে, বুঝছেন, ওর মানে এখন খাইতে হবে আর কি। আসলাম চা খাওয়ার জন্য, কিন্তু শুধু চা খেয়ে শান্ত হবে না, কারণ অনেক কিছু খাবে। নিহারি খাবি? নিহারি
নেহারি ভালো ওইখানে তো সব কিছু আছে ফুচকা টুচকা আছে পুরো কিসের তনকাচ্ছ না তিনটা দিই আমরা হেভি এই যে এটা কি চটপটি ফুচকা ও ভাই ফুচকা টুচকাও আছে না ফুচকা খাবি হালিম খাই হালিম কই আছে আসলে হালিম আছে তাহলে দেন হালিম খাই না ওকে হালিম খাইতে হবে এর আগে আমি এসে নেহারি খাইছিলাম নেহারিটা ভালো লাগছিল আমার কাছে তবে আজকে হালিম খাই সমস্যা নাই এটা কি থাই স্যুপ কর্ন স্যুপ ভাই অনেক কিছুই পাওয়া যায় যা খাইতেছেন আর কি এ দেখো ভাই হালিম তুই এবার ছবি তুলিস কি করার জন্য বিসমিল্লাহ হালিম খাই ওই দেখ কি করলি আমার শোয়ের মধ্যে লেবু রস মারলি তুই খাওয়ার সময় বান্ধা কথা কয় না ভাই ঠিক আছে খাওয়ার সময় দেখেন তো খাওয়ার সময় কোনো কথা হবে না ঠিক আছে বল চামতরে দিব এটা দিব খাওয়া দাওয়া মোটামুটি শেষ টাকা বেড়ে দিতে পারেন চল এখানে এইভাবে থাক পেট বেড়ে গেছে ভাই ফরিদপুর বাঙ্গানা সহদরে ভাই পেট বেড়ে গেছে ভাই এরা সেই আপনার রান্নার হাত দেখতে হবে এটা ভালো লাগছে এটা কি কয় চাট সালাদ ভাই এটা অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনারে ভাই আবার আসি ভাই দেখা হবে ভাই অবশ্যই ভাই গেলাম তাহলে দেখা হবে আবার আবার আসবো ওকে ওকে ভাই মোটামুটি আজকে খাইতে আসলাম শুধু চা কিন্তু খাইলাম কত কিছু আর সবার সাথে দেখা হইলো ভালোই লাগলো ভাই অনেকগুলো বাঙালিদের ভাই বোনদের সাথে দেখা হয়েছে বড় ছোট সবার সাথে মজা লাগছে অনেক দেখেন তো ভিডিও ফ্লাই বাড়াইছে ভাই খাইয়া কী বাড়াইছিস তুই কুলা ধান চাষ করা যাবে এর মধ্যে মানে ধান চাষ না সরি ধান রাখে না এরকম রাখা যাবে আর কি সেই তো ভাই এই ছিল হচ্ছে 4 পর্ব আজকে ঠিক আছে যারা আসবেন আসলে পরে এই সবটাতে অবশ্যই চা খাইতে পারবেন এবং মন খুলে বাঙালিদের সাথে কথা বলতে পারবেন ভালো লাগবে জাপানের এই একা একা এই বোরিং লাইফ থেকে মাঝে মাঝে একটু বিনোদন নিতে পারবেন আর কি ঠিক আছে মিনামি ওরা এটাই মিনামি উড়াওয়া চেয়ারের ট্রেনগুলো কত সুন্দর হয় না ভাই জাপানে বলে ভূত নাই ভাই তাহলে ওইটা কি দেখেন তো অলরেডি না ভাই আমরা চলে আসছি হচ্ছে ইতাবাসী স্টেশনে মেলা কিছু খাওয়া কিন্তু ম্যাক দিস ইজ নট হালাল ব্রো যাই হোক বলতেছি হচ্ছে ইতাবাসী চলে আসছি যাচ্ছে হচ্ছে গেও শপে মানে ফোন টোন বা অন্য অন্য আদার্স যে ডিভাইসগুলো আছে ওইগুলোর কোনো অফার টফার চলতেছে কিনা এটা চেক করানো যাইতেছি 2 বন্ধু মিলে কেন চেক করতে হয় মাঝে মাঝে বুঝছেন মাঝে মাঝে ভালো ভালো অফার পাওয়া যায় খুবই কম দামে পাই গেলে পরে টুক করে উঠাইতে হবে দেন মোবাইল খুঁজে কেমন মন ওয়ারেন্টি লাগাইতেছে ভাই একদম নিরিখ করে মোবাইল দেখতেছে বুঝছেন দামগুলো মন বসে বসে কোনটার দাম কম কোনটার দাম বেশি বা দাম টাম কমছে কিনা এইগুলো আর কি দেখতেছে একদম পাই টু পাই পই পই করে দেখতেছে ওমায় নান্দে সোনানি নিদান দায় তো চলেন ভাই আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি সারাদিনে ঘোরাফেরা চা খাওয়ার আড্ডা নামাজ পড়তে গেছিলাম এরপরে বাজার করলাম সব কিছু মিলে আজকের দিন শেষ কালকের থেকে আবার জীবন শুরু শনি রবিবারের কথা শুনলে আমার বুকের ভিতরে সিন সিন করে ওঠে বাই বাই হাই রে পেট ভাই ওর ড্রাম ও বাড়িতে 21 দিনে 10 কেজি বাড়ছে ওজন বুঝতে পারতেন বাংলাদেশে কী পরিমাণ খাওয়ন খাইছে সে 21 দিনে 10 কেজি তো ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই আসসালামু আলাইকুম